প্রিয়াঙ্কা হাসদার কথা বলছে, তারা কি ওই ছত্তিশগড়ের আরএসএস পরিকল্পিতভাবে যে নার্সকে হত্যা করেছে তার কথা বলছেন? কিংবা ওই সোদপুরে যেখানে অভয়া বাড়ি, তার কয়েক কিলোমিটার দূরে একজন নার্সকে বিজেপি নেতারা ধর্ষণ করেছে তার কর্মক্ষেত্রে। এই সুশিক্ষিত সুসভ্য সমাজের কাছে আবেদন, আপনারা কি সে ব্যাপারে একবারও উচ্চারণ করেছেন? নাকি মোদি সাহেবরা চটে যাবে আপনাদের যারা প্যাট্রোনাইজ করছে, মদত করছে, যে আদর্শের দ্বারা, যে আইডিওলজি, আরএসএস এর আইডিওলজির দ্বারা পরিচালিত হচ্ছেন, তারা চটে যাবে দেখেই অভয়া নিয়ে এত কথা বলছেন, খুব সঠিকভাবেই বলছেন। কেন ছত্তিশগড়ের, কেন ওই উত্তরাখণ্ডের নার্স নিয়ে বলছেন না? কেন অভয়ার বাড়ির পাশে যে মেয়েটি বিজেপি নেতার দ্বারা ধর্ষিতা হলেন তার কথা বলছেন না? এই যে ছত্তিশগড় লাগাতার আদিবাসীদের হত্যা করছে, 175 জন আদিবাসীদের তাদের বিভিন্ন তকমা দিয়ে হত্যা করছে। ফলে এটা তো শুধু বাংলার না, এটা ঘটনা যেহেতু বাংলা এবারের লোকসভা নির্বাচনেও বাংলা রুখে দিয়েছে বিজেপিকে, ফলে একটা গভীর ষড়যন্ত্র আছে। এবং বাংলাকে মেলাইন করো, এবং আজকের এই সময় যখন বাংলার একটা উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, দক্ষিণবঙ্গের অসংখ্য জেলা জলমগ্ন, সেই সময় যে কোনো বিবেকবান মানুষের, যে কোনো সত্যিকারে মানবিক গুণ সম্পন্ন মানুষের কাজ হচ্ছে আগে মানুষকে বাঁচাও, ত্রাণ করো। সেইটা থেকে আজ থেকে কয়েক বছর আগে সুশিক্ষিত ডাক্তারবাবুরা কোরপান শাহকে এনআরএসের ভিতরে তুলে নিয়ে গিয়ে, এবং তারা যেহেতু বিশেষ বিদ্যা জানে, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে কোরপান শাহকে হত্যা করেছেন সুশিক্ষিত ডাক্তারবাবুরা। আমরা কোরপান শাহের হত্যাকারীদের অবিলম্বে শাস্তির দাবি করছি। একই সঙ্গে কয়েকদিন আগে কলেজ স্ট্রিটের এই একজন মোবাইল চুরি অপবাদ দিয়ে সেই সুশিক্ষিত ডাক্তারবাবু এবং আর অন্যরা পিটিয়ে মেরেছে। আরএসএস এর দর্শনে বিশ্বাসী, এরা উভয়ই হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, আরএসএস এর দর্শনে বিশ্বাসী। হ্যাঁ, এই ডাক্তারবাবুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্যের সব বিভিন্ন প্রান্তে সভা সমিতি করছি। আমরা গত সেপ্টেম্বর মাসের 4 তারিখে কলকাতা প্রেস ক্লাব থেকে ঘোষণা করেছিলাম যে সাবির আলী, পরবর্তীকালে মতি আলী, এদের যে আরএসএস পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে সব রাজ্যের বিভিন্ন জেলায় আমরা প্রতিবাদ গড়ে তুলব। তারই অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রতিবাদ সভা গত 16 তারিখ আমরা বারুইপুরে করেছি। এর সঙ্গে প্রচলিত মিডিয়া যাদের কথা বলে না, হতদরিদ্র হওয়ার কারণে প্রিয়াঙ্কা হাসদা, বিশ্বজিৎ মুন্ডা, এরাও যে নিহত হয়েছে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি। একই সঙ্গে আজকের সভায় আজ থেকে কয়েক বছর আগে সুশিক্ষিত ডাক্তারবাবুরা কোরপান শাহকে এনআরএসের ভিতরে তুলে নিয়ে গিয়ে, এবং তারা যেহেতু বিশেষ বিদ্যা জানে, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে কোরপান শাহকে হত্যা করেছেন সুশিক্ষিত ডাক্তারবাবুরা। আমরা কোরপান শাহের হত্যাকারীদের অবিলম্বে শাস্তির দাবি করছি। একই সঙ্গে কয়েকদিন আগে কলেজ স্ট্রিটের এই একজন মোবাইল চুরি অপবাদ দিয়ে সেই সুশিক্ষিত ডাক্তারবাবু এবং আর অন্যরা পিটিয়ে মেরেছে। আরএসএস এর দর্শনে বিশ্বাসী, এরা উভয়ই হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, আরএসএস এর দর্শনে বিশ্বাসী। হ্যাঁ, এই ডাক্তারবাবুদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্যের সব বিভিন্ন প্রান্তে সভা সমিতি করছি। আজকে সভা তারই অংশ। একই সঙ্গে বিশ্বজিৎ মুন্ডার বিষয়ে আগামী 4 তারিখ আমরা এসপি ডেপুটেশন, বসিরহাটে এসপি ডেপুটেশন কর্মসূচি এখান থেকে ঘোষণা করলাম। আমরা চারিদিকে রান জায়গা চলছে, পথ অবরোধ চলছে,
এবং আমেরিকা, ইংল্যান্ড, সারা বিশ্বে প্রতিবাদ, সারা ভারতে, তারপরেও আপনারা প্রতিবাদের কি দরকার ছিল? তারা কি প্রিয়াঙ্কা হাসদার কথা বলছে? তারা কি ওই ছত্তিশগড়ের আরএসএস পরিকল্পিতভাবে যে নার্সকে হত্যা করেছে তার কথা বলছেন? কিংবা ওই সোদপুরে যেখানে অভয়া বাড়ি, তার কয়েক কিলোমিটার দূরে একজন নার্সকে বিজেপি নেতারা ধর্ষণ করেছে তার কর্মক্ষেত্রে? এই সুশিক্ষিত সুসভ্য সমাজের কাছে আবেদন, আপনারা কি সে ব্যাপারে একবারও উচ্চারণ করেছেন? নাকি মোদি সাহেবরা চটে যাবে আপনাদের যারা প্যাট্রোনাইজ করছে, মদত করছে, যে আদর্শের দ্বারা, যে আইডিওলজি, আরএসএস এর আইডিওলজির দ্বারা পরিচালিত হচ্ছেন, তারা চটে যাবে দেখেই অভয়া নিয়ে এত কথা বলছেন, খুব সঠিকভাবেই বলছেন। কেন ছত্তিশগড়ের, কেন ওই উত্তরাখণ্ডের নার্স নিয়ে বলছেন না? কেন অভয়ার বাড়ির পাশে যে মেয়েটি বিজেপি নেতার দ্বারা ধর্ষিতা হলেন তার কথা বলছেন না? কেন সাবির আলীর কথা বলছেন না? কেন মতি আলীর কথা বলছেন না? কারণ তাতে বিজেপি চটে যাবে, সেই জন্যই বলছেন না। ফলে আসলে জানেন তো, আসলে প্রকৃত ধর্মনিরপেক্ষতা কাকে বলে? প্রকৃত ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে আপনি মাইনরিটিদের উপর, মানে সংখ্যালঘু আদিবাসীদের উপর আক্রমণ, সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণের সময় আপনি কোন পক্ষে আছেন, এটা হচ্ছে একটা মানদণ্ড যে আপনি ধর্মনিরপেক্ষ কিনা। আর ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। তাই আপনি গণতান্ত্রিক কিনা তার অন্যতম মানদণ্ড হচ্ছে আপনি ওই ছত্তিশগড়ের নার্সের হত্যার নিন্দা করছেন কিনা, আপনি সাবির আলী হত্যার নিন্দা করছেন কিনা, গ্রেপ্তারের দাবি করছেন না কিনা, আপনি কোরপানসার হত্যাকারীদের, আপনাদেরই সহকর্মী কোরপানসার হত্যাকারীদের জাস্টিস ফর কোরপানসা বলছেন কিনা। ফলে এটা বলছেন না মানেই আসলে গণতন্ত্রের মানদণ্ডে প্রমাণিত আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন না। ধর্মনিরপেক্ষতার মানদণ্ড, একমাত্র মানদণ্ড হচ্ছে আপনি আদিবাসীদের উপর আক্রমণ, দলিতদের উপর আক্রমণ, মুসলমানদের উপর আক্রমণে আপনি সরব হচ্ছেন কি না। সাবির আলী হত্যায় যারা নীরব থাকে তারা ধর্মনিরপেক্ষ কিনা, এ প্রশ্ন উঠছে এবং আরো বেশি করে উঠবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? যেভাবে শুধুমাত্র দেখতে পাচ্ছি অভয়াকে নিয়ে আন্দোলন চলছে, কিন্তু রাজ্যে এত হত্যা, খুন, ধর্ষণ হচ্ছে, তাই নিয়ে অত্যাচার চলছে, মানে আপনার আন্দোলন হচ্ছে না, কথা বলছে না, এবং আমাদের পর্যন্ত মিডিয়াও বলছে না। সেক্ষেত্রে আপনি বাঙালি হিসাবে এটাকে কিভাবে দেখছেন? কিন্তু প্রশ্নটা বাংলার শুধু নয়, প্রশ্নটা দেশেরও বটে। আদিবাসীদের হত্যার প্রতিবাদ করা, এই যে ছত্তিশগড় লাগাতার আদিবাসীদের হত্যা করছে, 175 জন আদিবাসীদের তাদের বিভিন্ন তকমা দিয়ে হত্যা করছে। ফলে এটা তো শুধু বাংলার না, এটা ঘটনা যেহেতু বাংলা এবারের লোকসভা নির্বাচনেও বাংলা রুখে দিয়েছে বিজেপিকে, ফলে একটা গভীর ষড়যন্ত্র আছে। এবং বাংলাকে মেলাইন করো, এবং আজকের এই সময় যখন বাংলার একটা উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, দক্ষিণবঙ্গের অসংখ্য জেলা জলমগ্ন, সেই সময় যে কোনো বিবেকবান মানুষের, যে কোনো সত্যিকারে মানবিক গুণ সম্পন্ন মানুষের কাজ হচ্ছে আগে মানুষকে বাঁচাও, ত্রাণ করো। সেইটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এত চিৎকার চেঁচামেচি।